তারা গেছিল আমার দাওয়াত দিত, ফয়েজ ভাই গেছিল, আর এবারে গিয়া মোবাইলে কথা কইছিল, টিটু ভাই গেছিল, হ্যাঁ নজরুল ভাই গেছিল। তারা দেখতে কি কারবার গড়াইছি জিগান তারারে জানেন কারবার কিতা। আপনারা কয় শতক জায়গা লইয়া মাদ্রাসা শুরু করছে, আর আমার এরিয়া হইল 1800 শতক। কয় শতক? 1800 শতক। আরে 1800 শতক জায়গার উপর আমার কমপ্লেক্স। আর জায়গায় জায়গায় মাদ্রাসা মসজিদের অভাব নয়ও। আমি চিন্তা করছি উল্টা, মসজিদ হইবই, আমি চিন্তা করছি অসহায় মানুষগুলোর চিকিৎসা হয় না। 20,000 স্কোয়ার ফুট আমার হাসপাতাল, নিচতলায়, দোতলায়, 3তলায় মসজিদ। আমি থাকবো না, হাসপাতাল থাকবে, চিকিৎসা হবে। যখন এই দিয়ে আয়োজন করছি, ইঞ্জিনিয়ার জিগেছি কত লাগবো। ইঞ্জিনিয়ারে কয় হুজুর 30 কোটি, ফইলা কইছে 15, এরপরে কয় 30 কোটি টাকা বিলে লাগবো। আমি কই বেড়া আমি এইটা কই পাই, গরিব মানুষ, হুজুর মানুষ, দাওয়াত টাওয়াত খাই, সিফা সাফাত ওয়াজ মোয়াজ করি, এত টাকা পাই। আমি কই হুজুর নিয়ত করে নাই বালান, নিয়ত করলাম যে 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, আমি মুশতাক ফয়েজি 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেব। জমাইয়া 25 লক্ষ টাকা একসাথে কইরা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। মারহাবা কইতেন না? 25 লাখ। আজকে আপনাদের এখানে আসার আগে আমি হিসাব লইয়া কুদুর বইছিলাম, ওই এই সিলেট সেন্ড আইসে দেখিছেন কয় টাকা খরচ করছি, চাইয়া দেখি 4 কোটি 96 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার কমপ্লেক্সে খরচ হয়েছে। মারহাবা কইতেন না? তা আপনারা যদি জিজ্ঞান হুজুর টেহা পাইলেন, আপনার না বলে গরিব মানুষ, এমন কোনো মানুষ নাই যারার কানো মসজিদের খবর গেছে আর মসজিদও টেহা দিছে না। হগিন্নি বেড়ি ভিক্ষা করে যাইতে সময় আমি দেখি দান বাক্সর ভিতরে বেটি টেহা দেয়। আমি ওই কী থাকবো, আজ যে জেডি পাইছি আমি তো আবার পাইয়াম হুজুর আপনি মসজিদ করতে আসেন। রাইতের 2:30টার সময় সিএনজি দাঁড় করাইয়া আমি দেখি ড্রাইভারে দান বাক্সের ভিতরে টেহা দেয়। আমি ওই ছাদের উপরে মাহফিলতে গিয়া সেটা দাঁড়ায় কতক্ষণ না কানলে, কতক্ষণ আল্লাহর লোকে কথা না কইলে ঘুম হয় না। গিয়া আল্লাহরে কই, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি গিয়া ঘুমের টাইম পাই না। এই যে মসজিদ আমি কেমনে কিতা করতাম, আমি স্বপ্নে দেখি মসজিদ, ঘুমাইতে গেলে চোখের সামনে ভেসে উঠে মসজিদ, খাইতে গেলে আমি দেখি মসজিদ। আমার এই মসজিদ আমার স্বপ্ন, আমার এই মসজিদ। আমি থাকবো না, কুমিল্লা না শুধু, বাংলাদেশ না শুধু, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে লোক আসতেছে। ওই যে বিদেশ থেকে আইলে মসজিদে গিয়ে উঠে মাশাল্লাহ অনেক। এই যে সামান্য কিছুদিন পরে আমার মসজিদের ছাদের ঢালাই হবে। 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। মারহাবা কোনটা কেন? এমনি হয় না। আমি আজ যা চাইলাম হইলে আপনারা মাদ্রাসার লাগিয়া, কিন্তু তারা 180 জন বিদেশি মিল্লা 1 কোটি টাকার তালিকা করে লাইছে। আমি আজ যে আপনারা কইয়ান না, সামনে আবার আমি আয়াম। আচ্ছা আয়াম যে কইলাম, তারা যদি কয় দাওয়াত দিলে না, হ্যাঁ দিবনি, দাওয়াত দিবনি কেন? হ্যাঁ নাকি নিজের তো নিজে দাওয়াত রাখা দিতে আসি? কইছি না, 27 সাল পর্যন্ত তো খালি নাই, ঠেলার লোকে আইয়া পড়ছে কইয়া লাইছি আর কি। আবার আইতাম ফারতাম, আইতাম তো চাইছিলাম রাত্রে, খালি নাই দেখে তো দিনও অন লাগছে। মারহাবা কোন না কেন? আমার এই মসজিদটার লেগে দোয়া কইলেন। 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, দোয়া কইলেন। কত জায়গার যাইও। কালকে এক মাহফিলও গেছি তিতাস উপজেলা, এক বাদ মাগরিব আলোচনা করছি। 1,69,000 টাকা ফয়েজ ভাই। আমি খালি এমনি কইছি, এই যে বেশি 10 টাকা 20 টাকা করে দিছে, গণ্যান্য দিয়ে 1,69,000 টাকা 10 মিনিটের ভিতরে উঠতে গেছে। তো মসজিদ হইতো না কেমনে? এটা আটকায় না, এই মাদ্রাসাও দেখবেন আটকাইতো না। যেই সুন্দর ডিজাইন তারা করছে আমি দেখে লাইছি, তো দেখবেন এই সুন্দর সুরম্য প্রাসাদ দাঁড়িয়ে যাবে স্বল্প সময়ের ব্যবধানে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আগামী 28শে ফেব্রুয়ারি আমি আসতে আছি ইনশাআল্লাহ দিগলগাঁও চিনেন? ফেব্রুয়ারি কয় তারিখ? 28 তারিখ আমি আসতে আছি। বাদ এশা আমি আলোচনা করব ইনশাআল্লাহ দিগলগাঁও। সবাই যাবেন, সবার সাথে দেখা হবে। আর কেউ যদি মনে করেন যে আমার এই 30 কোটি টাকার মসজিদে আপনি শরিক হতে চান, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। কেউ যদি মনে করেন হুজুর আমি এই 2টা টাকা দিয়ে শরিক হইলাম, তো কইতেন পারবেন যে আমিও নাগাইশের এই 30 কোটি টাকার মসজিদে 2 টাকা দিছিলাম, না দেউন না তো বালা, আল্লাহ ডাল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। আমরা ধনুয়া খালার মানুষের কত টাকা যে আমার মসজিদে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। অনেক লোক বিদেশ থেকে টাকা পাঠায়। আমি রিয়াদে গেছি, পরে প্রোগ্রাম করছি আমি, বিশাল প্রোগ্রাম, সেখানে লক্ষ লক্ষ টাকা মানুষ দিছে। কেউ যদি মনে করেন শরিক থাকবেন,
আপনারা শরীক থাকতে পারেন। 100টা টেহা দিলেন, 1000 টেহা দিলেন, 500টা টেহা দিলেন, খারাপ কি? আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ দেওয়ার মালিক। রোমান লাগতো না। এই 2-1 ছেলেরা হইলে উঠতেছে তারা দিত চায়। এই 1000 টেহা দিলে তো আপনি মরতেন না, গরিব। আমি যে 25 লাখ দিয়ে লাইছি, কি তো হয়েছে? আমার কিচ্ছু হয়েছে না তো। তোরারে লইয়া তো বিপদে আছি, তোরারে লইয়া বেড়া। আমরা কি কেউ নামাজ পড়তাম না? এখন সব তোমরা এই কালা পাঞ্জাবি কি তো বইবেন না? না আগ্রহী রাখছে, রাস্তাটা আগ্রহী রাখছে, বুঝছো না? বেড়ে ফিরেছে দোয়া শেষ হল। মাদ্রাসার জায়গা অনেকে দিয়েছেন, অনেকে দেবেন। সুন্দর করে যেন মাদ্রাসাটা হয়, যেন সবাই এখানে সহযোগিতা করবেন। এখানে 1 শতক জায়গার অনেক দাম আমি জানি, কিন্তু তারপরে মাদ্রাসার জন্য একটু জায়গা দিতে পারা এটা একটা বিরাট ব্যাপার। খুরশাদ আলম ভাই কি জায়গা দিয়েছেন? ইনশাল্লাহ। খুরশাদ আলম ভাই কি আছেন এখানে? খুরশাদ ভাই কি স্বীকার করতেন না আছেন? যে নাই, মাশাআল্লাহ। খুরশাদ ভাই মাদ্রাসা করতে গিয়া একটু সহযোগিতা করা লাগবে, রাজি আছেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন মারহাবা। খুরশাদ ভাই, তারপরে গিয়া মজিব খান, ওই মজিব ভাই আছেন? মজিব ভাই দিছে, ওকে ফাইন। তারপরে গিয়া হুমায়ুন, হুমায়ুন কই? হুমায়ুন খান আছেন? হুমায়ুন খান, হ্যাঁ হুমায়ুন ভাই আছেন? নাই, আছে আছে। কো আরে হুজুর দাঁড়াইতে গো, হাত তুলে দাও। তাহলে এমনি আবার বইয়া রয়েছেন কি? হুমায়ুন ভাই ইনশাআল্লাহ মাদ্রাসা করতে গিয়া যদি একটু নিজের জায়গা দিছেন আপনি, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তারপরে গিয়া দুলাল হাবিবুল্লাহ খান বিদেশ আছে, তাহলে হাবিব কই? ঠিক আরো দিতে চায়? আচ্ছা, আর লাগবে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবার জন্য দোয়া হবে, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। ভাই এই ইতিহাস থাকবে, এই যে মানুষগুলো একটাও থাকবে না, ইতিহাস থাকবে। আপনারা এখানে কতজন বিদেশি? কয়জন? 180 জন। তারা তালিকা করছে, তারা 1 কোটিটার উপরে তালিকা করছে। 1 কোটি এমনি শুরু করলো। এই যে কত বন্যা গেল, আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি মানুষের ঘরে ঘরে বুক পানি ভাঙ্গা, কোমর পানি ভাঙ্গা, আমি মানুষের ঘরে ঘরে সাহায্য লয়ে গেছি। আমার দেখা কান্দা দিছে, বেরিয়েতে হুজুর আপনার মতো মানুষ এখন আইয়া পড়ছেন পানি ভাঙ্গা। আমি সব বছর আপনারাই দেখেন, আমার দেখতাম মনটা কয় না। আমি আইছি এই করোনার সময়, আমি গাড়ি নিয়ে রাতের আধারে বাজার কইরা কইরা যারা অসহায়, তারা বের হতে চা ভয় পায়, তাদের ঘরে নিয়ে আমি বাজার করে দিয়েছি। কোনো লস নাই তো, এগুলোই থাকবে, ইতিহাস হবে। আপনি সুন্দরভাবে কাজ করবেন, দেখবেন আল্লাহ ঢাইলা দেবে। এই যে মাশাআল্লাহ আমরা ভাইয়ে বার করে লাইছে তো, কত 5000 ঠুবাইতে পারছেন নি? মাশাআল্লাহ। হ্যাঁ, সুলতান আহমদ স্যারে 1000। আপনারা এই যে গ্রামের সন্তান এরশাদ ভাই, আমার মসজিদ, এটা কি হলো? দোয়া করতাম না আমরা? এত বড় মসজিদ এই উদ্বোধন করলাম, কিন্তু দোয়া করতাম না? দোয়া না করে যাই আমরা। আল্লাহ ফয়েজ কি আপনার নাতিনি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরেক ভাই জাকির ভাইয়ে দিছে এখন মাশাআল্লাহ কয়েক হাজার। আল্লাহ আরেক ভাই দিছে 1000। বিল্লাল উঠেন না, দোয়াটা করেন। যারা পারেন দেন, না পারলে নাই, কোনো জোর জবরদস্তি নাই। 10 টাকা 5-10 টাকা দেন, আর আমরা এই ফাঁকে সবাই মিলে একটু দোয়াটা করে আর পরে জামাতে নামাজ পড়ালাম। এই দোয়া বাদ দিয়ে আটটেন না, দোয়াটা করে শরীকর, দোয়াতে শরীকর, আল্লাহ যেন কবুল করে। হ্যাঁ, এখানেই জামাত হবে, আবার মসজিদেও জামাত হবে। আমরা সবাই মিলে একটু দোয়া করি, আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। সবাই দোয়াতে শরীক হন, মাদ্রাসার জন্য কাজটা আল্লাহ সহজ করে দেয়, এই নিয়তে দোয়াতে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি মাদ্রাসাটাকে কবুল করো, এই মাদ্রাসায় যারা জায়গা জমি দিয়েছো কবুল করো, জান্নাতে তাদের জন্য একটু জায়গা জমি ছেড়ে দিও আল্লাহ। আয় আল্লাহ, যার মনে যত ন্যাক আশা আছে পূরণ করে দাও।
আল্লাহ যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণমুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ আমার ফয়েজ ভাই সহ এই লোকগুলো আমার আনার জন্য আমার এরশাদ, আমার কি জাকির ভাই, টিটু ভাই, কত লোক সবাই মিলে ফোনে কথা কয়েছেন, আমার কয়ে যে হুজুর আপনি আশাই লাগবে, কি নাম না, জাকির ভাই। আল্লাহ সবাইকে তুমি কবুল করো, আমাদের বিবিদেরকে আবেদা সোয়ালেহা জাহেদা বানাইয়া দাও, আমাদের সন্তানগুলারে নাক্কার পরহেজগার সন্তান বানাইয়া দাও, চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও। আল্লাহ সবচেয়ে বড় কথা, এই মাদ্রাসা হলে হবে না, এই এলাকার ঘরে ঘরে এই মাদ্রাসার ছাত্রছাত্রী তুমি কবুল করে নাও। আয় আল্লাহ মাদ্রাসার ছাত্রছাত্রী তুমি কবুল করে নাও। আয় আল্লাহ সবাইকে তোমার কুদরতে সফর্দ করে দিলাম। দুনিয়ার এই ভালোবাসা কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দাও। আল্লাহ এই মানুষগুলো আমার মানুষ, আল্লাহ আমিও তাদের মানুষ, আল্লাহ মন থেকে এই মানুষগুলোকে ভালোবাসি আমি। আয় আল্লাহ এই ভালোবাসার বন্ধন তুমি আল্লাহ জান্নাতের জন্য কিয়ামতের ময়দানে আমাদের জন্য আল্লাহ জান্নাতের উসিলা বানাইয়া দিও। ওলামায়ে কেরাম অনেকেই বসে বসে হাত বাড়িয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আয় আল্লাহ তুমি এই ওলামায়ে কেরামদেরকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আয় আল্লাহ আমি যেমন করে চেয়েছি আমার বাবারা, ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা সবাই মিলে মসজিদে শরিক হয়েছে। আল্লাহ সবার দানগুলাকে তুমি কবুল করো, এই মাদ্রাসাটাকে তুমি ইন্তেজাম বিল খায়ের করে দাও। বিদেশে যারা আছে সবার অন্তরে এই মাদ্রাসাটার জন্য একটু মহব্বত পয়দা করে দাও। বিদেশে আছে আল্লাহ, এই বিদেশি মানুষগুলো আব্বা মারা গেলে খবর পায়, অনেক সময় আসতে পারে না। হ্যাঁ আল্লাহ সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা আমার এই দেশটাকে তুমি কবুল করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ সবাই মিলেমিশে আমরা এই দেশের ভিতরে থাকার তৌফিক দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন বিহাক্কি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।